নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করছি সেই পুরনো দিনের একটি রেসিপি, আম কাসুন্দি, যেটা মা ঠাকুমারা খুব যত্ন সহকারে তৈরি করে 1 বছর ধরে সংরক্ষণ করে রাখতেন। আজ সেই রেসিপিটাই শেয়ার করব। মাত্র ছোট দুটো আম দিয়েই খুব সহজে অনেকটা পরিমাণ কাসুন্দি তৈরি করে নেব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। 2 পিস মাঝারি সাইজের এই আম দিয়েই কাসুন্দিটা আমি তৈরি করব। খুব ছোট ছোট না, ছোটোর থেকে একটু বড়। আর যদি বড় সাইজের আপনারা নেন বন্ধুরা, তাহলে একটা আম নিলেই কিন্তু অনেকটা পরিমাণ কাসুন্দি আপনাদের তৈরি হয়ে যাবে। যেহেতু এগুলো একটু মাঝারি সাইজের আছে, তাই আমি দুটো আম নিয়ে নিয়েছি। ফিরে এলাম বন্ধুরা কিছুটা সময় পর। দেখুন, দুটো আমকেই আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে এইভাবে যে আঁটির অংশ মাঝখানটায় ছিল সেই অংশগুলো বাদ দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কিন্তু কেটে নিয়েছি। আমি আগেই খোসা ছাড়ানোর পর ধুয়ে নিয়েছি, টুকরো করার পর কিন্তু আর ধুইনি। এইভাবে সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এইবার একটা মিক্সির বাটি আমি এখানে নিয়ে নিলাম। মিক্সির বাটিটা আমি মাঝারি সাইজের বাটিটা নিয়েছি, যাতে খুব ভালো করে আমি পেস্টটা করে নিতে পারি। আর এখানে দেখুন, দুটো ছোট আমের জন্য এখানে ছোট বাটির 1 বাটি আমি কালো সর্ষে নিলাম। এটা 75 গ্রামের মতো সর্ষেটা হবে। আর যতটা পরিমাণ কালো সর্ষে নিয়েছি, ঠিক ততটা পরিমাণ, মানে তার অর্ধেকটা পরিমাণ নিয়েছি আমি সাদা সর্ষে। মানে 1 বাটি কালো সর্ষে আর হাফ বাটি সাদা সর্ষে আমি এখানে নিলাম। এবার এটা এইভাবে শুকনো অবস্থায় দেখুন সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি। এইভাবে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে সর্ষেটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এইবার এই সর্ষে বাটার ওপরে আমি আমের ছোট করে কেটে নেওয়া আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ নুন। নুনটা দিয়ে দেব এই ছোট বাটিরই 1 বাটি জল। 1 বাটি থেকে আর একটু বেশি দিয়ে দিচ্ছি, আর একটু বেশি দিয়ে দিলাম, 1.5 বাটির মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা সুন্দর মিহি পেস্ট কিন্তু আমার একটা দেখুন তৈরি হয়ে গেল। এইভাবে সুন্দর করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এইভাবে সুন্দর করে পেস্ট করে নিলে যেমন সুন্দর মানে সর্ষের ঝাঁঝটা থাকবে, আর নুন দেওয়ার জন্য এটা কিন্তু তেতোও লাগবে না। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, সর্ষে যদি আপনারা আরও কম দিতে চান, চাইলে কিন্তু সর্ষের পরিমাণ আরও কম বা বেশি করে নিতে পারেন। আমের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন, কিংবা যদি সর্ষের পরিমাণ আরও কম দেবেন মনে করেন, আরও কিন্তু কমও দিতে পারেন। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে আমি এখানে ছোট গ্লাসের 2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার এই জলে খুব সামান্য পরিমাণ আর একটু দিয়ে দিলাম আমি নুন। তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো। এইবার উপকরণগুলো একটু জলের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আজকের রেসিপিটিও একদম সহজ পদ্ধতিতে তৈরি করছি বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন, পুরোটা দেখলেই বুঝতে পারবেন। এইবার জলটা যখন একটু গরম হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এবার দিয়ে দেব যে আম আর সর্ষের পেস্টটা করলাম সেইটা, সম্পূর্ণ পেস্টটা আমি দিয়ে দিলাম। এইবার আস্তে আস্তে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন আমরা সব জিনিসই হাতের কাছে, অনলাইনে বলুন, এমনি দোকানে বলুন,
কিনে খাই বা তৈরি করার সময়ের জন্য আমাদের কিনেই খেতে হয়। তবে আগেরকার দিনে মানে আমার মা ঠাকুমাদের আমলে কিন্তু এইগুলো সব সময় তারা বাড়িতেই তৈরি করতেন। তবে একটা জিনিস আপনারা তো সবাই জানেন, তৈরি করুন আর না করুন এটা আমরা সবাই জানি, যে বাড়িতে থাকা যে কোনো জিনিসের কিন্তু স্বাদ গন্ধ বা মানে কি বলবো, যে কোনো জিনিসের একটা স্বাদও আলাদা রকম হয়, একদম হতেই হবে, এটাই স্বাভাবিক। সুন্দর করে এইভাবে কিন্তু নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, গ্যাসটা কমিয়ে নিয়ে। ভালো করে পুরোপুরি মিশে গেলে তারপরে আমি কিন্তু গ্যাসটাকে বাড়াবো। এইভাবে খুব সহজে আপনারা কিন্তু অনেকটা পরিমাণ কাসুন্দি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। একদম কোনো রকম ঝামেলাই নেই। যে কোনো দিন, ছুটির দিন একদিন এইভাবে অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যাবে। এই আমটা কাঁচা থাকতে থাকতে বানিয়ে রাখলে সারা বছর কিন্তু সংরক্ষণ করে এটা খেতে পারবেন। এইভাবে সম্পূর্ণটা মিশে গেলে এইবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিয়ে খুব সুন্দর করে এটা মিনিট 2 জাল করে নিতে হবে, তাহলে এটা আরও গাঢ়ও হয়ে যাবে, আর তবেই কিন্তু কাসুন্দিটা তৈরি হবে। আমার আজকের এই কাসুন্দি রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর ভিডিও শেষে ছোট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা তৈরি করে নেবেন এই আম কাসুন্দি। একদম সহজ, 2-1টা মানে এতেই আমি তৈরি করে নিলাম, উপকরণেই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি কাসুন্দিটা তৈরি করে নিলাম। আম আর সর্ষে এটা তো কোনো ব্যাপারই না, এইটাকু জোগাড় করলেই কিন্তু নুন হলুদ দিয়ে এইভাবে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। এইবার সুন্দর করে বেশ কিছুটা সময় ফুটে গেলে, এইভাবে সুন্দর করে ফুটে গেলে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রামের মতো সর্ষের তেল। এই তেলটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একই রকমভাবে তেলটাকেও এইভাবে মিশিয়ে দেব। কাসুন্দি আমরা অনেকেই কিন্তু গরম ভাতের প্রথম পাতে খেতে ভালোবাসি, অনেকে শাক ভাজা দিয়েও আপনারা খেয়ে থাকেন, আবার স্ন্যাক্সের সাথে তো আমাদের কাসুন্দি লাগেই। তাই আমরা কেন কিনে খাবো বলুন তো, যদি এত সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারি। 1 বছর ধরে এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। একদম সহজ একটা রেসিপি আমি কিন্তু শেয়ার করলাম। সারা বছর জুড়ে খাবেন, আবার যখন সামনের বছর মানে আগামী বছর এই রকম সময় আম উঠবে, আবারও আম দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমার বাড়িতে সদস্য সংখ্যা খুবই কম বন্ধুরা, আমি এটা তৈরি করি, আর আমি কিন্তু এটা আমার প্রিয়জন কেউ কেউ আছে তাদেরকে কিন্তু দিইও। একবার ছেড়ে 2-3 বার এটা কিন্তু আমি তৈরি করি প্রতি বছরেই। এইবার বেশ ভালো করে এই রকম ফুটে গেলে এইবার এখানে দিয়ে দিতে হবে 2 চামচ ভিনিগার। তবে আমার মা যখন মানে মা ঠাকুমা যখন বানাতেন তারা কিন্তু এই ভিনিগারটা দিতেন না, এখানে দিতেন লেবুর রস। আপনারা চাইলে যদি মনে করেন ভিনিগারটা এখানে দেবেন না, আপনারা লেবুর রসও একটু দিয়ে দিতে পারেন। এই ভিনিগারটা দিয়ে দিলেই কিন্তু একদম 1 বছর নিশ্চিন্তে রেখে খেতে পারবেন। আর আমার মা ঠাকুমারা তো তখনকার দিনে রোদে দিতেন বারবার, এখনকার তো আমাদের এত রোদে দেওয়ার সময়ও থাকে না আর সম্ভবও হয়ে ওঠে না, তাই একটু ভিনিগার এখানে আমি অ্যাড করে দিলাম। আর দেখুন কত সুন্দর এটা কালার হচ্ছে। এটা পুরো তৈরি হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেলে ভীষণ সুন্দর কালার হবে দেখতে। তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এইভাবে আরও 2 মিনিট সুন্দর করে আমি ফুটিয়ে হাই ফ্লেমে কাসুন্দিটা রেডি করে নিলাম। এটা কিন্তু ঠান্ডা হলে বেশ আরও গাঢ় থকথকে হয়ে যাবে। এইভাবে পুরোপুরি ঠান্ডা করে আপনারা এয়ার কন্টেনার কোনো কৌটোর মধ্যে নিয়ে আপনারা কিন্তু ফ্রিজে 1 বছর রেখে দিতে পারেন। আর যদি ফ্রিজের বাইরে রাখেন তাহলে অবশ্যই মাঝে মধ্যে একটু রোদে দেবেন। এবার গ্যাস বন্ধ করে দিলাম, পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা আমি প্রায় 2 ঘন্টা পর।
দেখুন এটা ঠান্ডা হয়ে কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে আর কতটা সুন্দর কালার হয়েছে দেখুন। কত সহজে তাহলে বানিয়ে নিলাম, আপনারা তো দেখে নিলেন। এইভাবে আপনারাও তৈরি করে নেবেন খুব সহজে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।